ভাগ্যে জয় ভাগ্যে ক্ষয়, ভাগ্যের সাথে টক্কর হয়। রূপবতী গুণবতী যে যাই বলুক না কেন, আসল জয় হয় ভাগ্যবতীর। চলো একটা গল্প শোনাই। গল্পের নাম ভাগ্যের টক্কর। এক গ্রামে দুই মেয়ে ছিল, মায়াবতী আর গুণবতী। মায়াবতী ছিল রূপে অপরূপা, যার হাসিতে সকলে মুগ্ধ হতো। গুণবতী ছিল জ্ঞানী, কণ্ঠে সুর, আচরণে ভদ্রতা। গ্রামের সবাই তো প্রশংসা করত। মানুষ বলতো রূপ আছে, গুণও আছে, এরা একদিন অনেক বড় কিছু করবে। কিন্তু জীবনের পথে হঠাৎই দেখা দিল ভাগ্যবতী। ভাগ্যবতী ছিল সাধারণ চেহারার, না খুব রূপ ছিল, না তেমন প্রতিভা। তবুও একে একে সুযোগ, সহায়তা, সৌভাগ্য সব যেন তার দোরগোড়ায় এসে হাজির হতে লাগলো। মায়াবতী সুন্দরী হলেও জীবনের ঝড় সামলাতে পারেনি। গুণবতী জ্ঞানী হলেও পথে সুযোগ পেল না। কিন্তু ভাগ্যবতী, তার প্রতিটি পদক্ষেপ ছিল ঈশ্বরের আশীর্বাদ। বৃদ্ধ লোকেরা তখন তাকে বলতে লাগলো, ভাগ্যে জয় ভাগ্যে ক্ষয়, ভাগ্যে ভাগ্যে টক্কর হয়। রূপবতী গুণবতী যে যাই হন না কেন, শেষ পর্যন্ত জয় হয় ভাগ্যবতীর, জিতে যায় ভাগ্যবতী। এই জন্যই মনে হয় বলা হয়ে থাকে যে ভাগ্যে না থাকলে, কপালে যদি না থাকে, তাহলে সেটা তুমি হাজার চেষ্টা করলেও পাবে না। আর সেটা যদি তোমার কপালে থাকে, তুমি বিনা চেষ্টাতেই পেয়ে যাবা। আসলেই কি তাই হয়? ভাগ্যেই কি সব কথা কয়? নিজের ভাগ্য কি নিজেই লেখা যায়? আপনাদের কি মনে হয়, নিজের ভাগ্য কি নিজেই লেখা যায়? ভাগ্য কি কখনো নিজেই পরিবর্তন করা যায়, নাকি ওই যে উপরে যে বসে আছে, সে জন্মের সময় তোমার ভাগ্যে যা লিখে দিয়েছে, তোমার কপালে যা লিখে দিয়েছে, তোমার বিধিলিপি একমাত্র সেটাই হয়? আপনারা কি মনে করেন, ভাগ্য কি পরিবর্তন করা সম্ভব? হ্যাঁ, আমি মনে করি নিজের ভাগ্য নিজে হয়ে কিছুটা হলেও পরিবর্তন করা সম্ভব। কারণ তুমি পরিশ্রম করো, পরিশ্রম করলে তোমার ভাগ্য অবশ্যই পরিবর্তন হবে। পরিশ্রমে ভাগ্যের পরিবর্তন আসতে বাধ্য। সময় ভাগ্যের দোহাই না দিয়ে, ভাগ্যের দোষ না দিয়ে নিজে কিছু চেষ্টা করো, নিজে জীবনে কিছু করো, দেখবে তুমি জীবনে অনেক কিছু করতে পেরেছো। তো আপনাদের এই গল্পটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে পারেন। আর এই যে খিচুড়িটা